বাজারের দাম বেশি, সব দাম বেশি। কারণ ঈদ দাম, করলার দাম 80 টাকা, বেগুন 80 টাকা, সব তরকারির দামই বেশি ঊর্ধ্বগতিতে। সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর। এটা এখন তো কোনো সিজন নাই, এখন তো কোনো দুর্যোগ নাই, তারপরে বাড়তি কেন? দাম তো আগের চেয়ে অনেক বাড়ছে। আবার মনে করেন গত সপ্তাহ ছিল যেটা 30 টাকা, এটা হয়ে গেছে 40 টাকা, এরকম হয়ে গেছে, দাম বাড়ছে। রমজান মাসের দাম অনেক কম ছিল, সেই তুলনায় এখন অনেক দাম বেশি। এখন এটা বাজার নিয়ন্ত্রণ যদি না করে, বাজার মনিটর যদি না করে, তাহলে এই নিয়ন্ত্রণে রাখা খুব কষ্টকর হয়ে যাবে। মধ্যবর্তী ঘরের লোকেরা হয় কি, অনেক সময় তাদের যে আয়, এই আয় দিয়ে তাদের চলাফেরাই কষ্ট, তারপরে বাজারের ব্যাপারটা আরও বেশি, এটা তাদের বাইসে থাকাটাই কষ্টকর। 70 টাকা, 80 টাকা, 60 টাকা এই সবজি, এর চেয়ে বেশি, এর চেয়ে আর কমে নাই সবজি। সাধারণ ভেন্ডিও এখন 50 টাকা খাইতে, কি করবেন যে 30 টাকার ভেন্ডি 50 টাকা, 60 টাকা, ওই 80 টাকাও চায় অনেক ধরনের। আমি 5-7 বছর ধরে বাজার করি কারওয়ান বাজারে। আমি ইদানিং 5-6 মাসে, বিশেষ করে এই যে আগস্টের পরে যে বাজার করছি, তাতে আমার মনে হয়েছে সবগুলোর দাম সহনীয় পর্যায়ে আছে। আগে যে মাছটা আমি 400 টাকাতে কিনতাম, এটা 300 টাকায় পাচ্ছি। আগে যে মোরগের দাম ছিল হচ্ছে 250 টাকা, এটা এখন 180 টাকা। হয়তো পেঁয়াজের দামটা ইদানিং হচ্ছে 10-15 টাকা বাড়ছে। এছাড়া বাজারের দর সহনীয় পর্যায়ে আছে। আগেকার সময়ের চেয়ে এখন আমার কাছে মনে হইলো, আগে আমি 1000 টাকাতে যে বাজার পাইতাম, এটা এখন আমি 700 টাকাতে পাচ্ছি। ওভারঅল সব মিলে বাজার দর মানুষের সহনীয় পর্যায়ে আছে। আমি এতে খুশি। আমার কাছে মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই বাজার দরদাম আছে এতে সন্তুষ্ট।